শরৎপল্লী বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তৃতীয় স্থান অধিকার করেছেন রুবি নাথ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো আজ হচ্ছে বছরের ফার্স্ট দিন, পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো আর এই বছরটা যেন সবাই খুব ভালো কাটে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। সকাল সকাল আমিও ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি আর নতুন জামা কাপড় পরে পুজোটাও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু প্রত্যেক বছর থেকে এইভাবে করে আসছি। আর প্রত্যেক বছরই না এটাই নিয়ম যে সকাল সকাল উঠতে হবে, নতুন জামা কাপড় পরতে হবে, তারপরে পুজো টুজো দিয়ে মিষ্টি টিষ্টি খেতে হবে, সবাইকে প্রণাম করতে হবে। তো এভাবেই এই বছরের ফার্স্ট দিনটাও শুরু করছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লাগবে, কারণ আজকে হচ্ছে আবার বাসন্তী পূজার ষষ্ঠী। তো ষষ্ঠী পুজোও দেখতে যাব আর সারাটা দিন কিভাবে কাটাই পয়লা বৈশাখে সেটাও শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9:30 মতো। এখানে কিন্তু দই, চিড়ে, খই, মুড়ি, তারপর আম, মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি। সারা বছর খাই না খাই, কিন্তু পয়লা বৈশাখের দিন সকালে খেতেই হবে, এটাই নিয়ম। নতুন জামা কাপড় পরে এদিকে ঠাম্মাও নতুন শাড়ি পরে এখানে খেয়ে নিচ্ছিল, তারপর আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে যখন রান্নাঘরে আসলাম দেখলাম মা রান্না বসিয়ে দিয়েছে, কারণ আজকে তো পয়লা বৈশাখ, একটু ভালো মন্দ রান্না হবেই। তো মা এখানে কিন্তু রান্না করে নিচ্ছিল আর এসে দেখি মাছের ঝোলটা হয়েও গেছে। এইদিকে কিন্তু চিকেনটাও হয়ে যাচ্ছিল। আর এবার কিন্তু আমাদের তেমন কেউ নিমন্ত্রণ নেই, শুধু রিয়াকে বলেছি ও যদি আসে তাহলে আসবে আর আমরাই খাবো। আর এদিকে কিন্তু ছোট মাছ আনা হয়েছিল। তো ছোট মাছ তো আমার খেতে খুব ভালো লাগে এইভাবে পাতা দিয়ে বড়া বানিয়ে। তো মাকে বলেছিলাম তুমি কিন্তু পাতা দিয়ে বড়া বানাবে, আমি খাবো। তো আমার পছন্দ মতো মা এদিকে পাতা দিয়ে বড়া বানিয়ে নিচ্ছিল। পাতা দিয়ে বড়া খেতে হলে তো ভাত লাগবে, আবার ভাতও মা বসিয়ে দিয়েছিল আলাদা করে। আর এদিকে কিন্তু এক এক করে সমস্ত রান্নাই মার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি কি রান্না হয়েছে বলো তো? এদিকে বাসন্তী পোলাও, তারপরে মাছের বড়া, তারপর হচ্ছে কুমড়ি, তারপর হচ্ছে চিকেন কষা, টক, এদিকে মাছের কালিয়া, আর এদিকে হচ্ছে ভাত আর মাছের তেল ভাজা। এই সব কিছু হয়েছে আমাদের ঘরে আজকে রান্নার। আমি সুন্দর করে কিন্তু থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে নিয়েছি, একদম দই, মিষ্টি, স্যালাড থেকে শুরু করে যা যা রান্না হয়েছে সব কিছু। কেন বলো তো এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি? এক তো আমি খেতে ভালোবাসি সুন্দর করে সাজিয়ে, তারপরেও কিন্তু আরো সুন্দর করে কেন সাজিয়েছি বলতো? থাম্বনেলের মতো তো একটা ফটো দিতে হবে, তাহলে না ভালো লাগবে দেখতে। তো সেজন্য কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি এখন খেয়ে নিচ্ছিলাম, আমি মা আমরা খেয়ে নিচ্ছিলাম। আমরা খেতে খেতেই দেখলাম রিয়া চলে এসছে। রিয়া এখন খাবে না, বাড়ি থেকে খেয়ে এসছে। তো ও শুধু একটু পোলাও আর হচ্ছে মাংস টেস্ট করছিল। তো ওটা খাওয়ার পর ওকে আমি দিলাম হচ্ছে পয়লা বৈশাখের জামাটা, দিয়ে বললাম যে দেখে কেমন লাগে। তবে এই ওর সাউন্ডটা দিতে পারিনি, কারণ এতটা বাইরের সাউন্ড আসছিল, যেহেতু আজকে ষষ্ঠী, বাইরে দুর্গাপুজোর গান আসছিল, কপিরাইট পড়ে যাবে, তাই আর ওর কথাটা দিতে পারিনি। তো ওরও ড্রেসটা দেখে খুব ভালো লেগেছে, ও পরলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার। এদিকে কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন একটু কালীবাড়িতে। আর কালীবাড়িতে এসেই দেখলাম যে এতটা ভিড়, এটা প্রত্যেকবারই এরকম ভিড় থাকে, বাট এবার এতটা ভালো সময়ে এসেছি। এসেই দেখি মায়ের আরতি চলছিল, দেখেই মনটা ভালো হয়ে গেল। আরতি শেষ হওয়ার পর মাকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে এগুলা লাগিয়ে দিলাম এখানে। আর এখানে কি লাগাবো বলো? মানুষ লাগাচ্ছিল আর নিয়ে নিয়ে ফেলে দিচ্ছিল, কারণ এতটা পরিমাণে ধূপকাঠি মোমবাতি হয়ে যাচ্ছিল। আর কালীবাড়ির মধ্যে অনেকটা গরম ছিল, তো আমরা একটু বাইরে এসে দাঁড়ালাম। এই দিঘির সামনে এসে দাঁড়ালে একটু ভালো লাগে, বাতাস থাকে প্রচুর। আর আজকে একটু চলেও যাবো তাড়াতাড়ি, বেশি সময় দাঁড়াবো না, কিছু খাবো না, কারণ হচ্ছে আজকে যেহেতু ষষ্ঠী, ওইদিকে কিন্তু ষষ্ঠী পূজা হয়েও যাচ্ছে। তো মণ্ডপে চলে এসেছি, এসে দেখলাম যে ষষ্ঠী পূজা হয়ে গেছে আমরা আসার আগেই, কারণ আমি আস্তে আস্তে 8টা বেজে গেছিল, সন্ধ্যার সময় ষষ্ঠী পুজোটা হয়ে গেছে। এখানে এখন হবে হচ্ছে উলুধ্বনি, শঙ্খধ্বনির প্রতিযোগিতা, আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে। তো এখানেই বসেছিলাম। আর এদিকে মার বাবা এখন যাচ্ছে কালীবাড়িতে। আর এখানে হচ্ছে মায়ের সামনে যে 9টা ঘট বসানো হবে, এই ঘটে জল আনার জন্য সবাই যাচ্ছে।
এইদিকে তো সবাই চলে এসেছে ঘট নিয়ে, আর এই যে 9টা ঘট এখানে রাখা হয়ে গেছে মায়ের সামনে। আর এখন কিন্তু শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে প্রতিযোগিতাগুলো কিন্তু এক এক করে শুরুও হয়ে গেছে। রবীন্দ্রনাথ 9.05 সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন শিলা দাস, উনি সময় নিয়েছেন 11.42 সেকেন্ড। আমাদের এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন রুবি নাথ। সেকেন্ডস। তৃতীয় হয়েছেন রূপসা শর্মা, সময় নিয়েছেন 10.03 সেকেন্ডস। সকলকে এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমরা শরৎপল্লী বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। অনুষ্ঠান শেষ অবধি যারা যারা উপস্থিত থাকবে তাদেরকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করব। কাজেই ওই দিকটা আপনারা মনে রাখবেন। বাসন্তী পূজার একাল এবং সেকাল, পরকালের কাছাকাছি যারা আমরা পৌঁছে যাচ্ছি তারাই এই ব্যাপারে আলোচনা করব। আলোচনা রাখার জন্য আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী মহোদয়কে আলোচনা রাখার জন্য আমার মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। শরৎকালে সেটা শারদীয় দুর্গা পূজা। এই দুই পূজা আমাদের বাঙালি, বিশেষ করে বাঙালিদের দু একটি কথা বলার জন্য আমরা অনুরোধ রাখছি আমাদের এই শরৎপল্লীরই প্রবীণতম ব্যক্তিত্ব ডক্টর নির্মলেন্দু ভট্টাচার্য মহোদয়কে। This is so significant, this is so relevant in our society. এই যে এইখানেই বলা হয় যে পূজা হোক যার যারা, আনন্দ হোক সবার, সবাই আনন্দ হোক। এখানে শেষ করব। মাকে প্রণাম জানিয়ে এবং স্তরবেদের সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, স্নেহ জানিয়ে তো পৌষঘাতি কীর্তনের সময় আমরা বসলাম, আলোচনা করতে হবে। তখন সিদ্ধান্ত নেই আমরা আমরা পূজা করব। আগে তো ভয়, সেই থেকে কিন্তু শুরু, এবং প্রচন্ড সাড়া পেয়েছি। তলি তুমি আপনার জন, তাই দেখিতে চাই মাগো, করোনা মোরে নিরাশা। বেলা সঘন বর্ষা, গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবত রঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছি। কি বলবো, এটা দেখতে পাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এখানেই আমাদের আজকের প্রোগ্রাম শেষ হলো। আমি খুবই দুঃখিত আমি সবার বক্তব্যটা ব্লগে দিতে পারিনি, কারণ ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, আর আমিও মধ্যে থেকে উঠে একটু চলে গেছিলাম বাড়িতে। সেজন্য আজকের আলোচনাটা সত্যি খুব ভালো লেগেছে, কারণ বাসন্তী পূজা কবে থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, বাসন্তী পূজার সেকাল একাল সব কিছু আলোচনা করা হয়েছে। খুবই ভালো লেগেছিল আলোচনাটা। আর ওনারা আছেন বলেই হয়তো এখনও বাসন্তী পূজাটা হচ্ছে। আমরা তো শুধু আসি, ভিডিও করি, প্রসাদ খাই, ফটো তুলি, চলে যাই, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি, এতটুকুই। আর ওনাদের জন্যই কিন্তু সমস্ত পুজোটা হচ্ছে, সব দিক ওনারাই দেখে রাখেন। ধন্যবাদ দিলেও কম হবে।
ওনাদের জন্যই বাসন্তী পূজাটা এখনও এ পাড়ায় হয়ে যাচ্ছে। মা বাসন্তীর কাছে বলবো ওনারা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, এতটুকুই। আর এখানে তো হয়েছিল ষষ্ঠী পুজো, তো ষষ্ঠী পুজোর প্রসাদ খেলাম, খেয়ে বাড়িতে চলে আসলাম, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।